ইস্তেগফার এবং তওবা মুমিন জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য আমল হওয়া উচিত। কারণ মানুষ হিসাবে আমরা সকলেই কোনো না কোনো সংকটে থাকি। কারো রিজিকের পেরেশানি, কারো বা পারিবারিক সংকট, বেকারত্বের সমস্যা এবং সমাধান, সুখ এবং দুঃখ, আনন্দ এবং নিরানন্দ আমাদের জীবনের একটি অংশ এবং প্রত্যেকের জীবনেই এই দুটি জিনিস একসঙ্গে হাত ধরাধরি করে চলে। সুখ দুঃখ নিয়েই মানুষ। তো যখন দুঃখের পরিস্থিতিতে পড়ব, পেরেশানিতে পড়ব, সে পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী একটি আমল হলো ইস্তেগফার এবং তওবা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, এই জিকিরকে যে ব্যক্তি নিয়মিত করবে, তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা তাকে বাতলে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অগণিত অসংখ্য সংখ্যায় রিজিক দান করবেন। সুতরাং বলা যায় সকল সমস্যার সমাধান ইস্তেগফার। বলা যায় যে সকল দুঃখ দূরকারী, সকল বেদনা মোচনকারী একটি আমল হলো ইস্তেগফার। সালাফ থেকে দুই একটি অভিজ্ঞতা শেয়ার করছি, চমৎকার অভিজ্ঞতা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি একদিন বসা ছিলেন, এমন সময় এক লোক আসলো তার কাছে, এসে বলল যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, কি করব? তিনি বললেন যে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক ব্যক্তি আসলো, এসে বলল যে আমি রিজিকের সংকটে আছি, বেকারত্বের সমস্যা, কি করব? তিনি বললেন যে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, বলল আমার সন্তান সন্ততি হয় না, বিয়ে শাদী করেছি, বহু বছর হয়ে গিয়েছে, কি করব? তিনি বললেন যে তুমি এবং তোমার স্ত্রী দুজনে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে। চলে গেল লোকটি। এরপরে আরেক লোক আসলো, এসে বলল যে খুব সমস্যায় আছি, সমস্যা হলো এই যে ব্যবসা বাণিজ্য লস খেয়ে গিয়েছি, ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছি, কি করব? তিনি বলেন বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর কিছু লোক আসলো, এসে বলল যে এলাকা থেকে এসেছি, মহাসংকট, সে এলাকাতে অনেকদিন বৃষ্টি হয় না, খরার কারণে জমিগুলো শুকিয়ে গিয়েছে, কি করব? তিনি বললেন যে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। লোকগুলো চলে গেল। উপস্থিত একজন লোক পুরা বিষয়গুলো দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। তিনি তখন হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন যে আপনি যেই আসেন তাকেই একটাই সমাধান দিচ্ছেন, সকল সমস্যার সমাধান কি তাহলে একটাই, আস্তাগফিরুল্লাহ, এছাড়া কি আর কোনো সমাধান নেই? হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তর দিলেন যে আমি আমার থেকে বলি নাই, বরং সকল সমস্যার সমাধান একটাই, এটা স্বয়ং আল্লাহই বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তাআলা আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের নহরসমূহ দান করবেন। তাহলে বোঝা গেল যে সকল সমস্যার সমাধান এই আস্তাগফিরুল্লাহ এর মধ্যে রয়েছে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নাল্লাহ তাআলা আনজালা লিহাদিহিল উম্মতি আমানান। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দুটি নিরাপত্তা ব্যবস্থা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা একটি নিরাপত্তা ব্যবস্থা উঠিয়ে নিয়েছেন, আর সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ততদিন এই উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এবং শাস্তি আসেনি। আরেকটি নিরাপত্তা ব্যবস্থা এখনো অবশিষ্ট আছে, সেই নিরাপত্তা ব্যবস্থার নাম হলো আল ইস্তেগফার, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন এই উম্মতের মাঝে থাকবেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, আর যতদিন তারা আস্তাগফিরুল্লাহ জিকির বেশি করে করবে, নিয়মিত করবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। হাসান বসরি রাহিমাহুল্লাহ জন্য বলতেন যে কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বে আর আল্লাহ তাকে শাস্তি দিবেন, এটা আমি বিশ্বাসই করি না। কারণ আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলেননি। আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে
আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তিদাতা আল্লাহ নয়, তাহলে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন? যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের জন্য শাস্তিদাতা হিসাবেই প্রকাশ করেন না। এজন্য ইস্তেগফার নিজের জীবনে আপন করে নেওয়া। আর একটা ছোট্ট অভিজ্ঞতা মনে পড়লো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা ছোট্ট অভিজ্ঞতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, তিনি তো হাদিসের জন্য দীর্ঘ সফর করতেন। তো একবার তিনি সফর করছিলেন, সন্ধ্যা যখন নেমে আসলো, একটা মসজিদে তিনি রাতের বেলায় ঘুমানোর জন্য তিনি অবস্থান করছিলেন। চিন্তা করলেন যে আমি এই মসজিদে রাতের বেলা থেকে যাব, কিন্তু ঈশার নামাজের পর মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এক প্রকার জোর করেই মসজিদ থেকে বের করে দিল। যখন তাকে বের করে দেওয়া হলো, তখন তিনি ব্যথিত হলেন। উপস্থিত একজন রুটি বিক্রেতা বা বেকারির মালিক বিষয়টা খেয়াল করেছেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রতি দয়া পরবশ হয়ে, যদিও তাকে চেনেন নাই, যেহেতু ওই যুগ মিডিয়ার যুগ ছিল না, ইমাম আহমদ পরিচিত ছিলেন কিন্তু চেহারায় পরিচিত ছিলেন না। তো ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রতি দয়া পরবশ হয়ে তাকে বাসায় নিয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লক্ষ্য করলেন যে ওই ব্যক্তি কাজের ফাঁকে ফাঁকে, ওই রুটি বিক্রেতা কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি বিশেষ জিকিরে এতটা অভ্যস্ত কেন এবং এটার প্রতি আপনার এত বেশি আগ্রহ কেন? লোকটি তখন উত্তর দিল যে এর কারণ হলো আমি যখনই কোনো বিপদে পড়েছি, বেশি আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ দূর করে দিয়েছেন। আবার যখনই অন্তরে কোনো আশা জেগেছে, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইস্তিগফারের উসিলায় আমার বড় বড় আশা আল্লাহ পূরণ করেছেন, বড় বড় বিপদ দূর করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, তাহলে এর অর্থ হলো তুমি এখন কোনো বড় বিপদে আছো অথবা তোমার অন্তরে বড় কোনো আশা আছে? বলে, হ্যাঁ, বড় বিপদে নেই, তবে আমার অন্তরে দীর্ঘদিন থেকে একটা আশা। সেই আশাটি হলো যে এই যুগের সবচেয়ে বড় ইমাম বা বড় আলেম যিনি, তাকে যদি আমার বাড়িতে আনতে পারতাম। কিন্তু পরক্ষণেই চিন্তা হয়, এত বড় ইমাম, এত বড় আলেম, তিনি কি আমার বাড়িতে আসবেন? কেনই বা আসবেন? শুধুমাত্র এক রাতে থাকার জন্য কিংবা এক বেলা খাওয়ার জন্য? তিনি এতদিনই ব্যস্ততা রেখে কি আসবেন? এরপর আমি নিরাশ হই না এই কারণে যে আমি তো আস্তাগফিরুল্লাহ দিয়ে বহু অসম্ভবকে আমি সম্ভব করেছি, অসাধ্যকে সাধন করেছি। সুতরাং আল্লাহ তাআলা আমার এই আশা আল্লাহ আমার পূরণ করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তখন তাকে জিজ্ঞেস করলেন যে এই যুগের সবচেয়ে বড় আলেম বা সবচেয়ে বড় ইমাম কে? লোকটি বলল, তুমি কি বেকুব? তুমি কি মুসলিম উম্মার সদস্য না, মুসলমান না? তুমি কি জানো না? কে না জানে এই যুগের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম যে ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তখন বললেন, যদি তাই হয় তাহলে সুসংবাদ শোনো, আল্লাহ তাআলা তোমার এই আস্তাগফিরুল্লাহ অধিক হারে পড়ার বদৌলতে তোমার এই আশাও পূরণ করেছেন, কারণ আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে বোঝা গেল আস্তাগফিরুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় আশা পূরণ করেন। সকল সমস্যার সমাধান এই আস্তাগফিরুল্লাহতে রয়েছে। আমাদের নিজেদেরও এরকম বাস্তব অভিজ্ঞতা অনেক আছে। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি একদিন এরকম দুপুরবেলা দুপুরের খানা খেয়ে ঘুমিয়েছিলাম। তো এমন সময় কেউ একজন এসে কলিং বেল চাপলো। একটু বিরক্ত হলাম, কাঁচা ঘুম ছিল, তবু উঠে আসলাম। উঠে এসে তার সাথে সালাম বিনিময়ের পরে আমি তাকে চিনলাম না। লোকটি তখন আমার সাথে সালাম বিনিময় করে বলল, হুজুর আপনি আমাকে চেনার কথা নয়, আমি এসেছি অনেক দূর থেকে, সেই সুদূর বিবাড়িয়া থেকে এসেছি একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য। সেটা হলো, আপনার মনে থাকার কথা নয়, বহুদিন আগে আপনার এই এলাকায় এসেছিলাম, জুমার নামাজ আদায় করেছিলাম, তারপর আপনার সাথে সালাম বিনিময়ের পরে আপনার সাথে আমার কিছু কথা হয়েছিল। আমি আপনাকে বলছিলাম যে আমি কিছু সমস্যায় আছি, বেকারত্বের সমস্যা, চাকরিটা নেই, চাকরিটা চলে গেছে, এবং আমার স্ত্রীকেও আমার শ্বশুর তার বাড়িতে নিয়ে গিয়েছে এই বলে যে এই বেকার স্বামীর কাছে, বেকার জামাইয়ের কাছে তার মেয়েকে দিবে না। আমি এখন মহা পেরেশানিতে আছি, আমাকে কিছু আমল দেন। তখন আপনি আমাকে একটা আমল দিয়েছিলেন, বলেছেন যে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, ওই লোক আমাকে বলছে, আমার কিছুই মনে নেই, ওই লোক আমাকে বলছে যে আমি আপনাকে বলেছিলাম যে কতবার করে পড়বো, তখন আপনি বলেছিলেন প্রত্যেক নামাজের পর 100 বার করে পড়বেন। তা আমি সে অনুযায়ী আমল করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, কিছুদিন আমল করতে না করতেই আমার বিপদের রং পরিবর্তন হয়ে গেছে। আমার নতুন একটা চাকরি পেলাম, স্যালারি আগের চাইতে ভালো। এরপর আমার স্ত্রীকে আমার শ্বশুর নিজে এসে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন।
তো ইস্তেগফারের বরকতে আমি এই ফলগুলো পেয়েছি। তো প্রথম যে স্যালারিটা পেয়েছি সেখান থেকে কিছু হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছি, এই উদ্দেশ্যে আপনার সাথে দেখা করা। তো এটাই ছিল ইস্তেগফারের তার জীবনে একটা অভিজ্ঞতা। আমিও ব্যক্তিগতভাবে যে জীবনে এরকম বহু অভিজ্ঞতা আছে, আস্তাগফিরুল্লাহর উসিলাতে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ দূর করেছেন, অনেক বড় বড় আশা পূরণ করেছেন। সুতরাং বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ুন। যদি কোনো বিপদে থাকেন, সমস্যায় থাকেন, ওটিকে টার্গেট করে আমি নিশ্চয়তা দিচ্ছি কিছুদিন আস্তাগফিরুল্লাহ পড়ুন, দেখবেন যে ওই বিপদের, ওই সমস্যার রং চেঞ্জ হওয়া শুরু হয়েছে। যদি কোনো আশা আপনার অন্তরে থাকে তাহলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ুন, দেখবেন যে আশার কিরণ আস্তে আস্তে আরো বেশি প্রখর হওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।